আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো যে কারণে দুই এক দিনের মধ্যেই মার্কেট ঘুরে যেতে পারে। সেটা হলো এটা বলার উদ্দেশ্য হলো দেখেন আমরা 3 দিন মার্কেট যে বাড়লো এবং সেই বাড়াটা ছিল একটা স্বপ্নের মতন পুঁজিবাজারের ইনভেস্টরদের জন্য। 3 দিনে আমরা দেখেছি যে 4 দিনে আমরা দেখেছি যে প্রায় 900-950 পয়েন্ট সূচক বেড়ে গিয়েছে, যেটা গত 3 বছরেও বাড়ানো সম্ভব হয়নি। তারা বাড়াতে পারেনি। বাজার ঘিরেই একটা স্বৈরাচার তন্ত্র কায়েম ছিল। পুঁজিবাজার সাধারণ বিনিয়োগকারীদের উপরে স্বৈরাচারী করা হতো। দেখেন এখন তারপরে আমরা যেটা দেখলাম, 3 দিনে 4 দিনে মার্কেট খুব বেড়ে গেল। 2 দিন আমরা কারেকশন দেখলাম। সেখানেও কিন্তু গত দিন আমরা যেটা দেখেছি যে বড় যখন মার্কেট 4 দিন বাড়লো, বড় ধরনের একটা লেনদেন কিন্তু আমরা দেখেছি এবং শেয়ার কেনার একটা হিড়িক পড়ে গিয়েছিল। বড় ইনভেস্টররা যেখানে পাচ্ছিল শেয়ার সেখানেই কিনতেছিল, যে কারণে সূচকটাও বেড়ে যায়। এই 2 দিন কারেকশনেও কিন্তু আমরা দেখলাম যে 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। তাহলে এত লেনদেন, এত শেয়ার যারা কিনতেছে তারা অবশ্যই শক্তিশালী বিনিয়োগকারী, যারা এই স্বৈরাচার তন্ত্রের জাতাকলে পিষ্ট হয়ে এতদিন ইনভেস্ট করতে পারেনি রিল্যাক্সে, তারাই হয়তো আমার মনে হয় বড় ধরনের ইনভেস্টে গিয়েছে, বড় ধরনের ইনভেস্ট করেছে। এখন আজকেও 1000 কোটি টাকার উপরে লেনদেন, গতকালকে 1100 কোটি টাকার উপরে লেনদেন আমরা দেখেছি। আমার যেটা মনে হয় এই জায়গা থেকে যে খুব দ্রুতই এই অবস্থার একটা এই কারেকশনের একটা শেষ আসবে। 2-1 দিনের মধ্যেই এই যে বড় ধরনের লেনদেন হলো এবং শেয়ার যে ক্রয় করা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে এবং বড় বাই হচ্ছে এটা বোঝাই যাচ্ছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 2-1 দিনের মধ্যেই এই যে এই ট্রানজ্যাকশনের লক্ষণ দেখে এবং 4 দিন যেভাবে মার্কেট উঠলো এবং এই 2 দিনের লক্ষণ দেখলো, আজকে অনেকটা কিন্তু আজকে অনেকটাই মাইনাস কমেছে এবং 100টার উপরে কোম্পানি প্লাস হয়েছে। এই সার্বিক ট্রানজ্যাকশন, মার্কেটের কন্ডিশন, শেয়ারগুলোর বাড়ার গতি, কারেকশনের আগের 4 দিনের বাজার বিশ্লেষণ, এই 2 দিনের বিশ্লেষণ, ওভারঅল সব কিছু পরিবেশ পরিস্থিতি, হয়তোবা নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সাহেবও নিয়োগ হয়ে যাবে খুব দ্রুত। সব মিলিয়ে যেটা মনে হয় 2-1 দিনের মধ্যেই মার্কেটটা, কাল পরশুর মধ্যেই আশা করতেছি মার্কেট কামব্যাক করবে, ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। এখন আস্থা রাখার সময় এসেছে, আস্থা রাখেন ইনশাল্লাহ। সামনে যখন আপনার নির্বাচিত কোনো সরকার আসবে এবং যারা আসবে মনে করি তারাও মার্কেটটা একটা স্ট্রং একটা পজিশনে নিয়ে যাবে আশা করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।